আসসালামু আলাইকুম। তো চলে আসলাম ফরেক্স মার্কেটে আরো একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো যারা নতুন ইউজার আছেন আরকি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ যারা নতুন ইউজার তারা নিউজ সম্পর্কে সেরকম কোনো কিছু জানে না এবং নিউজ সম্পর্কে কিন্তু অনেক মানুষেরই আরকি আইডিয়া নেই। ঠিক আছে? তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে কোন নিউজের কারণে মার্কেটে বড় ধরনের মুভমেন্ট আসে এবং বিগ ক্রাশ করে। তো আজকে ভিডিও মূল টপিক হচ্ছে মূলত ফরেক্স ফ্যাক্টরি যে নিউজটা আছে আমরা এখান থেকে যে নিউজগুলো কারেকশন করে থাকি এই নিউজগুলো আপনাদের কিভাবে কাছে আসবে বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে আমি টু জেড দেখাবো। তো যদি নতুন ইউজার হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন বা ভিডিওটা প্রথম দেখছেন, তো আমাদের মোটামুটি 100টা সাবস্ক্রাইব হয়ে গেছে টোটাল। আমরা 3টা লং ভিডিও মেক করেছি। তো এইটা হচ্ছে মূলত আমাদের ট্রেডিং রিলেটেড নতুন একটি চ্যানেল। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিব, যেগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে মোটামুটি ট্রেডিংটাকে শিখতে পারবেন। তো চলুন ভিডিও মূল টপিকে আমরা চলে যাই। তো আজকে ভিডিও মূল টপিক হচ্ছে মূলত ফরেক্স ফ্যাক্টরি, মানে ডাটা বা নিউজ যেগুলো আমরা কারেকশন করে থাকি ট্রেডিং এর জন্য। তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। যদি এই নিউজ সম্পর্কে আপনাদের সেরকম আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনারা ফরেক্স মার্কেট থেকে আহ, ভালো একটা আর্ন করতে পারবেন না। তো সর্বপ্রথম আমরা এইখানে চাইলে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো এটা প্লে স্টোরে অ্যাপ্লিকেশন পাবেন না, সরাসরি আপনারা ক্রোমে যে লিখবেন ফরেক্স ফ্যাক্টরি তাহলে কিন্তু এই নিউজের অপশনটা বা ওয়েবসাইটটা চলে আসবে। তো এইখানে যে বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ারভাবে বুঝতে হবে সেটা আমি বিস্তারিত আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝাই দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? তো এইখানে যে নিউজগুলো দেখতে পাচ্ছেন এখানে মূলত 3টা বা 4টা কালার দিয়ে টোটাল নিউজগুলোকে আর কি রিকভারি করা হয়, মানে বোঝানো হয়। তো আমরা যেসব মুডগুলো আর কি বেশি বেশি করে গুরুত্ব দেব সেইগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে রেড কালারের, আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই যে রেড কালারের যে নিউজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রেড কালারের এইগুলো হচ্ছে মূলত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের বেশি বেশি করে ফোকাস রাখতে হবে যে কোন জায়গাতে আমাদের রেড কালারগুলো দেওয়া আছে। যেখানে যেখানে রেড কালারগুলো দেওয়া থাকবে সেই টাইমগুলোতে আমরা কোনো প্রকার ট্রেড করব না। এবং আপনাদের যদি এই নিউজ সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকে এখানে কিন্তু হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন এই নিউজের মাধ্যমে। কিন্তু এখানে আপনাকে 100% সিওরিটি হতে হবে। যদি এইসব নিউজ সম্পর্কে আপনার আইডিয়া না থাকে তাহলে এইখানে যে টাইমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই টাইমগুলো থেকে কিন্তু আপনাদের অবশ্যই দূরে সরে থাকতে হবে। মানে এইখানে ধরেন কালকে যেহেতু ট্রেডটা চালু হবে আজকে রবিবার, কালকে সোমবার। তো এইখানে দেখেন 5টা 30-এ বাংলাদেশ টাইম, 5টা 30-এ ভোরবেলায় মানে সকালে আর কি যে নিউজগুলো আছে এফওএমসি যে মিটিং আছে এই মিটিংগুলো কিন্তু আপনারা এই টাইমগুলোতে হচ্ছে দেখতে পাবেন, ঠিক আছে? তো যখন এই টাইমগুলোতে আপনাদের নিউজগুলো আসবে তখন আপনাদের কিন্তু ট্রেডগুলো স্টপ করে রাখতে হবে। তো এইখানে যেহেতু আমার কোনো প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, তাহলে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে চাই, ওটা দেখাচ্ছি না। তো এইখানে হচ্ছে আপনার প্রতি মাসে কি পরিমাণ নিউজ আসবে সেই নিউজগুলো কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো সাধারণত আমরা যেহেতু ফরেক্সে ট্রেড করি, আমরা গোল্ড পেয়ারে ট্রেড করি, এই জন্য আমাদের মূলত 3টা বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে সিপিএ ডাটা, সিপিএ ডাটা নিউজ, আর হচ্ছে এনএফপি নিউজ, আর হচ্ছে আপনার আর দেখবেন একটা গোল্ড এই অয়েলের একটা নিউজ দিবে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে মূলত সিপিএ ডাটা। এই সিপিএ ডাটাটা আছে মূলত 12 তারিখে। দেখেন এই যে সিপিএ ডাটা যে নিউজটা, তো এই যে আপনার ফেডারেল রিজার্ভের যে সুদের হারটা কমায় বাড়ায় এই নিউজ সম্পর্কে যদি আপনার সঠিক আইডিয়া থাকে বা এখান থেকে হিউজ একটা প্রফিট করতে পারবেন। কারণ এই নিউজগুলো যখন মার্কেটে আসে তখন অ্যাভারেজ করলে আপনার $20 $30 কখনো $100 কিন্তু আপ ডাউন হয়ে থাকে, ঠিক আছে? যদি এই নিউজ সম্পর্কে আপনার আইডিয়া না থাকে তাহলে এই যে 12 তারিখে 6টা 30 সন্ধ্যার দিকে এটা আপনারা অবশ্যই কিন্তু ট্রেডগুলা অফ রাখবেন। আশা করি বোঝাতে পেরেছি। তো এই হচ্ছে মূলত নিউজের বিষয়। আরেকটা বলছিলাম আপনাকে সিপিআই কোর পিপিআই এই নিউজগুলো কিন্তু আমাদের একটু ফোকাস রাখতে হবে। এই নিউজগুলোতে মার্কেট কিন্তু অনেক বেশি আপ ডাউনটা করে, ঠিক আছে? তো এইটা হচ্ছে মূলত বিষয়। যেহেতু আজকে মার্কেট অফ আছে, যে নিউজে ক্লিক দিলে কোনো কিছু আপনার সেভাবে দেখাচ্ছে না, ঠিক আছে? তো এইটা হচ্ছে মূলত বিষয়। আর যদি এই নিউজ সম্পর্কে কেউ না বুঝতে পারেন অবশ্যই আমাদের টেলিগ্রামে এসএমএস দিবেন।
আরেকটা কথা হচ্ছে আমাদের কিন্তু একটা পাবলিক চ্যানেল রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা মোটামুটি সম্পূর্ণ ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি। চাইলে আপনারা আমাদের পাবলিক চ্যানেলে জয়েন হতে পারেন। এখানে আমরা যে সিগন্যালগুলো দিই এগুলো মূলত 100% প্রফিট হয়। তো পাবলিক চ্যালেঞ্জ যেটা আছে এখানে আমরা একটা বা দুইটা এন্ট্রি দিই, আর আমাদের যে ভিআইপিটা আছে এখানে 3টা থেকে 4টা পর্যন্ত আমরা কিন্তু এন্ট্রি দিয়ে থাকি। তো আমরা মোটামুটি 15 দিনের একটা ভিআইপি চ্যালেঞ্জ ক্রিয়েট করেছি, যেখানে হচ্ছে আমাদের এখন পর্যন্ত কোনো প্রকার লস নাই। মানে 15 দিনে আমাদের টোটাল একটা এসএল গেছে, বাকি 46টা মতো এন্ট্রিতে আমাদের প্রফিট আছে। তো যাই হোক, যারা নিউজ সম্পর্কে বোঝেন না অবশ্যই নিউজগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, আর আরও বেশি ভালো করে রিসার্চ করতে পারবেন যদি আপনার জেমিনাই চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন যে আজকে কোর পিপিআই নিউজটা কেমন হতে পারে, ও সম্ভাবনাটা একটা ধারণা বা আইডিয়া আপনাকে দিয়ে দিবে। এটার উপর ভিত্তি করে আপনাকে কিন্তু ট্রেড করতে হবে। আর যদি এটা আপনার 100% সিওরিটি না থাকে তাহলে এই নিউজগুলো থেকে দূরে থাকবেন। যদি এই নিউজ চলাকালীন আপনারা এন্ট্রি নিয়ে থাকেন তাহলে ভাইটা, যদি আপনার নিউজটা কারেক্ট হয় তাহলে বিগ প্রফিট হবে, আর যদি কারেক্ট না হয় তাহলে আপনার এই সেলটা অনায়াসে চলে যাবে চোখের পলকে, ঠিক আছে? তো নিউজের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে দেখবেন, কারণ অনেকজন আছে নিউজ সম্পর্কে বোঝে নিউজ ট্রেড করেন, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তাই আমি বলতেছি নিউজ সম্পর্কে একটু রিসার্চ করবেন, মোটামুটি মার্কেটে অনেক কিছুই বুঝতে পারবেন। তো যাই হোক, এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড কোনো একটা ভিডিও নিয়ে।